মহান মহান জ্ঞানী মানুষেরা সমাজের উপর প্রভাব রেখে গেছেন। এই রকমই এক ব্যক্তিত্বের মানুষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি খুব বিনয়ী এবং নিজের জীবন দৃঢ় সংকল্প আর উদ্দেশ্য পূরণের লক্ষ্যে কাটিয়েছিলেন। তিনি মহান সমাজ সংস্কারক, লেখক, শিক্ষক ও উদ্যোক্তা ছিলেন এবং সমাজ পরিবর্তনের জন্য কাজ করে গেছেন অবিরাম। ভারতের শিক্ষার প্রতি তার অবদান এবং নারীর অবস্থার পরিবর্তনের জন্য তিনি চিরস্মরণীয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতে বহুবিবাহ, শিশু বিবাহের বিরোধিতা ও বিধবা পুনর্বিবাহ এবং নারী শিক্ষার প্রতি লড়াই করতে মানুষকে সাহস জুগিয়েছিলেন। এই ধরনের বিষয়গুলির প্রতি তার যোগদানের কারণে বিধবা পুনর্বিবাহ আইন 1856 সালে পাশ করা হয়েছিল, যার মাধ্যমে বিধবা বিবাহ আইন বৈধ হয়েছিল। তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনযুদ্ধের ইতিহাস সম্পর্কে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন পশ্চিম বাংলায় মেদিনীপুর জেলার বীরসিংহ নামক গ্রামে। 1820 সালে 26শে সেপ্টেম্বর একটি দরিদ্র বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ছিলেন ভগবতী দেবী। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি নিজেদের শিক্ষা, সংস্কার, আন্তরিকতার জন্য প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন, যার কারণে তিনি সব সময় চির অমর। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় খুব মেধাবী ছিলেন। তার শিক্ষা জীবনে তিনি ভালো নম্বর প্রাপ্ত করেছিলেন। ছাত্রজীবনে সংস্কৃত ভাষা ও দর্শনের অগাধ জ্ঞানের কারণে তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয়। তখন থেকেই তার নাম পরিবর্তন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাখা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তার দরিদ্র পরিবারকে সাহায্য করার জন্য সংস্কৃত কলেজে একটি পার্ট টাইম চাকরিতে যোগদান করেন। তিনি বেদান্ত ও জ্যোতির্বিজ্ঞানে বিশিষ্ট জ্ঞান অর্জন করেছিলেন। আইন পরীক্ষা সম্পন্ন করে এবং অবশেষে ফোর্ট উইলিয়াম কলেজে সংস্কৃত ভাষা শেখানোর জন্য অধ্যাপক হিসাবে যোগ দেন। তখন তার বয়স মাত্র 21 বছর। সেখানে তিনি 5 বছর কাজ করেন এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে চেষ্টা করেছিলেন। বিদ্যাসাগর একদিকে ছিলেন একজন শিক্ষাব্রতী ও সমাজ সংস্কারক ব্যক্তি, অন্যদিকে তিনি একজন নরম হৃদয় এবং দয়ালু মানুষ ছিলেন। দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন করার জন্য তিনি তার বেশিরভাগ বেতন ব্যয় করতেন। তিনি তার চারপাশে শিশু ও কিশোর বিধবাদের ব্যথা অনুভব করেছিলেন এবং তাদের সকলকে তাদের দুর্ঘটনা কমিয়ে আনতে উৎসর্গ করেছিলেন। বরাবর মানুষের দুর্দশায় ঝাঁপিয়ে পড়েছিলেন। শিশুদের জন্য আধুনিক জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে রচনা করলেন বর্ণপরিচয়, কথামালা, চরিতাবলী, আখ্যান মঞ্জুরি, বোধোদয় ইত্যাদি গ্রন্থ। পরে সীতার বনবাস, শকুন্তলা প্রভৃতি। সংস্কৃত ব্যাকরণ, উপক্রমণিকা ও ব্যাকরণ কৌমুদী লিখে সংস্কৃত শিক্ষার্থীদের এবং সংস্কৃত পণ্ডিতদের রক্ষণশীল শিক্ষা পদ্ধতি থেকে মুক্তি দিলেন, সরল করলেন সংস্কৃত পাঠ। 1891 সালে এই মহাপুরুষের মহাপ্রয়াণ ঘটে। শিক্ষা সংস্কার, আধুনিক শিক্ষার প্রচলন, নারী ও শিশু শিক্ষার বিস্তার ও ইংরেজি শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের সক্রিয় ভূমিকা আজও মানুষের মনের অন্তরে বাঁধা রয়েছে। তার মহাপ্রয়াণ ঘটেছে ঠিকই, কিন্তু মানুষের মনে আজও তিনি অমর। সংস্কৃত শব্দে বিদ্যা কথার অর্থ হলো জ্ঞান এবং সাগর বা মহাসাগর। সুতরাং বিদ্যাসাগর অর্থ জ্ঞানের মহাসাগর। তাই আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জ্ঞানের মহাসাগরও বলতে পারি। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।